মসজিদের সেক্রেটারি সভাপতি কে হবে? যাকে তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবেন না। কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। শুনে রেখে দিন, আমাকে ভুল বুঝবেন না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে। যার মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি, নইলে অযোগ্য অপদার্থ। রাগ করবেন না, রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারা বা খণ্ডের 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানে হচ্ছে মসজিদের দায়িত্ব তারাই নেবে 5টা গুণ যার মধ্যে থাকবে। 1 নাম্বার হলো ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামত পরকালকে বিশ্বাস করবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। কোথায় আছেন আপনি? টাকা আছে কমিটি হয়ে গেলেন, ও জনগণের কাছে কমিটি হয়েছেন, আল্লাহর কাছে নয়। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ান। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন, আপনারা মুসলিম ভাইদেরকে বলছি, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। রাগ করবেন না কেউ। যে এলাকার মসজিদের ইমাম সাহেবের চোখের পানি পড়ে হকের উপরে, ওই এলাকার মুসল্লিদের উপরে আল্লাহর গজব পড়বে। বাস্তব কথা বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না, কারণ এ সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতাই আছে। 19 বছর ইমামতি করেছি তো, 400 টাকা মাইনে। আমাকে এই ফতোয়াটা আমাকে দেওয়ার আগে একটু ভাববেন। জাস্ট আমি আপনাদেরকে বললাম, ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মূল্য দেবেন, ইজ্জত দেবেন। এর অনেক তথ্য আছে, আলোচনা আছে, ওদিকে গেলাম না। তাহলে আল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের কথা সংক্ষেপে আপনাদেরকে বললাম। এবার আসছি আল্লাহর নবী, তাদের কথা, নবীদের কথা বলবো। এতক্ষণ আপনাদের কাছে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 1 ঘন্টা 20 মিনিট সময় ব্যয় করে নিয়েছি। এজন্য মূল্যবান সময় আপনাদেরকে নিয়ে নিলাম আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে। একবার আসুন সেই আল্লাহর নামে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আসছি নবীদের আলোচনা। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে আপনাদের? দয়া করে একটু বলবেন। 3টে। কি কি শুনে নিন। যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলো। চলো এবার আসছে নবীর পরিচয়টা দিই। আপনাদের এই জলসাটা নবী দিবস উপলক্ষে, মহরম, তাই তো ভাই? নবী দিবস উপলক্ষে তো, হ্যাঁ? চলে এবার নবী সম্পর্কে, মহরম সম্পর্কে আলোচনা করব, চিন্তা নেই, নবী সম্পর্কে আলোচনা করে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? আরে বলুন না, মুখে বলুন না একটু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন?
জোরে বলুন, কুরাইশ বংশে। এখন কার নাম কুরাইশ? নবীর পরিচয়টা অন্তত জেনে নিন। চলুন, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবে? চলুন, কোন বংশ বললেন? কুরাইশ বংশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। চলেন চলেন আগিয়ে যাই। আচ্ছা, নবীর কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানকে আল্লাহ পাক বাল্যকালে রেখে নেয়। সব থেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, 17 মাস 14 দিন। কত 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 মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন। সব থেকে পুত্র সন্তান বেশি বেঁচে ছিলেন ওইটাই, 17 মাস 14 দিন। আচ্ছা, 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের সন্তানের নাম হলো তাহির বা তৈয়েব, কেউ বলেছেন আব্দুল্লাহ, আর ছোট সন্তানটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন, তার উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? আজ আরবে কি ছেলের অভাব ছিল? তা হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্য থেকে 2টো গুণ আপনাদেরকে বলছি। হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, 2টো গুণ বলছি। এই 2টো গুণ থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। যাদের কন্যা সন্তান বাড়িতে আছে, দয়া করে বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বন্ধুরা, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি ছুটবেন না, সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা? 6টা। তা আগে ছেলেদের বলবো না আগে মেয়েদের বলবো? ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ওই ছেলেকে জামাই করবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আর মাঝে মাঝে ওমরা করতে গিয়ে খালি লোককে বলবো আমি অমুক বারে হজে গিয়ে এইটা নিয়ে এসেছি।
ওই লোকটাকে বুঝি সৎ বলে না। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, চমকে যাবেন আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি। তখন পেছন থেকে একজন ব্যক্তি, ওনার সঙ্গী বা সাহাবী বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলেছিলেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের স্বর্গ জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সাহাবীরা বললেন, সঙ্গীরা বললেন, বলুন বলুন আপনি কি দুটো জিনিসের গ্যারান্টি চান আমাদের থেকে? আমি আপনাদের কাছে সেটাই বলছি। ১৫০০ বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, ওই কথাটাকে নকল করে আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার হলো এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান আপনারা, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। হুক মেরে কারেন্ট নিয়ে, কি স্যার আপনারা কি বলেন, হুক বলেন তো নাকি? হ্যাঁ, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ 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 বাহ। রাগ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। রাগ করবেন না। এই জন্য নবীজি বলেছিলেন দুই রানের বীজখানে। এজন্য তিনি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। আমরা শিক্ষা দীক্ষা অর্জন করি, আমি তো এজন্য বলি, লেখাপড়া করে কি দাম করলাম? জীবনে মানুষের উন্নতি যদি করতে না পারি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে কে স্টুডেন্ট? ওই 10টায় গেল 4টেই এলো, 10টায় গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। এই স্টুডেন্টরা, স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা এই গুণগুলো তোমাদের মধ্যে যেন থাকে। স্টুডেন্টদের কাছে আমি অনুরোধ রইল। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, T
টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। একটু ভেঙে দিই একটা শব্দের। এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার বর্তমান স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিকের সেন্টার আমার স্কুলে পড়ে, উচ্চ মাধ্যমিকের সেন্টার আমরা নিতে যাই। কি মাদ্রাসা বোর্ড কি স্কুল বোর্ড, দেখবেন পরীক্ষার হলে, দেখবেন পরীক্ষার হল তো দূরের কথা, টয়লেট গুলোতে গিয়ে দেখবেন, সেন্টারের টয়লেট গুলোতে বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই ছেঁড়া, বই পড়ে আছে, টুকলি, মাইক্রো জেরক্স সব পেচ্ছাপখানায় ফেলে রেখে চলে এসছে। যে ছেলেটা টুকলি করে টুকরি বা চুরি করে মাধ্যমিকে স্টার পেলো, পাওয়ার পরে ডাক্তারি পাস করলো বা যে কোনো ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার বলুন বা উকালতি বলুন বা যে কোনো ডিপার্টমেন্ট পড়াশোনা করলো, করার পরে 20 বছর পরে স্টেজে এসে মাইক ধরে উনি লেকচার দিচ্ছে। চুরি করে লেখাপড়ার শিক্ষিত মানুষ, তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? আমি বলি, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে প্রায় সময় বলি, এটাকে বিশ্বাস করা কিরকম জানিস রে? তাই স্টুডেন্টরা বলে কিরকম স্যার? আমি বলি কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? আরে হয় না, তা খাবে কি? অকল্পনীয় কথা। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্রবান হতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর বা 35 বছর আগে, সত্যি কথা বলুন, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হিন্দু মুসলিম, আজ থেকে 30 থেকে 35 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বা 35 বছর আগে টিচার বা ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, সম্মান করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। চলো, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আরবি, আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ করছি কেন ভাই আপনাদের কাছে? এই ওয়াজটা কেন করছি? নিশ্চয়ই কিছু রহস্য আছে। রহস্যটা কি? আজকের এই নবী দিবসের সঙ্গে এইটার একটু রিলেটেড। চলুন বলে দিই। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন টিচার। 2 টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। এই উদাহরণটা দিলেই বুঝতে পারবেন আমার বলার উদ্দেশ্যটা কি ছিল। আচ্ছা বাবু, আপনাদের এই এলাকায়, আপনাদের এলাকায় এমন কোন টিচার যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, যেদিন উনি বিদায় নিচ্ছেন শিক্ষা জগৎ থেকে, সেদিন ওনাকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি এই স্কুলে 60 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে তৈরি করেছেন, পড়িয়েছেন, আপনি দয়া করে একটু বলবেন জীবনে যত ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট? উনি বলতে পারবেন হ্যাঁ। কি বলেন? উনি বলতে পারবেন হ্যাঁ আমি সব করে ছেলে মেয়ে 100% সঠিক। তবে উনি এতটুকু বলবেন,
আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে, ঠিক না? ঠিক 100% বলার ক্ষমতা ওনার নাই, পৃথিবীর কোনো টিচারের নেই। কিন্তু শুনবেন শুনে নিন, এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, যার নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর যার মৃত্যু হলো, ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। কথা বললাম, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, ছাত্রদের নাম দিয়েছেন সাহাবী, আর ছাত্রীদের নাম দিয়েছেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তানাকে প্রশ্ন করা হলো, হে নবী, আপনি পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন সাহাবী সাহাবিয়া, তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি কি বলছেন শুনুন, চমকে যাবেন আজকে শুনলে। কলেজের প্রফেসর কি বলবেন? 99% ভালো হতে পারে, আর তিনি কি বলছেন শুনুন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। হে পৃথিবীর মানুষ, আমার যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি প্রত্যেকটা নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। কি বুঝলেন? এমন টিচার চিনেছিলেন। আমি কেন আলোচনাটি করছিলাম বাবা, আলোচনাটা বুঝলে বুঝতে পারবেন। হয়তো কড়া ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? চলো, সেই নবী নিয়ে আলোচনা চলছে আজকে। সেই নবী দিবস আপনারা করছেন, সেই নবী নিয়ে আজকের আলোচনা। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যার কাছে হার মেনে গেল, শুনে নিন, চমকে যাবে। 2005 সালে, এই 2006 সালে, আপনাদের মনে আছে কি তা জানি না, খেয়াল করে দেখুন তো, বয়স্ক লোকেরা পাবেন। 2006 সালে একটা ফুটবল বিশ্বকাপ হয়েছিল। ফুটবলটা বিশ্বকাপ প্রত্যেক 4 বছর অন্তর হয় ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপ হয়েছিল 2006 সালে, যেবারে সালটা ছিল 2006 সাল। ফাইনালে দুটো দল উঠেছিল, মনে আছে আপনাদের? ইতালি আর ফ্রান্স। ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন একজন মুসলিম ছেলে, জিনেদিন জিদান। আর ইতালি আর ফ্রান্স দুটো দল ফাইনালে উঠলো। যে দেশে খেলাটি হয়েছিল, খেলাটির নাম, দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন স্ট্রাইকার খেলতেন, তার নাম হলো মেসুত ওজিল, হাফেজ মেসুত ওজিল, তুরস্কের ছেলে। যাই হোক, তো জার্মানির ছেলেমেয়েরা একদিন, জার্মানের একজন শ্রেষ্ঠ ডাক্তার, নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। মিস্টার কুককে একদিন প্রশ্ন করছেন জার্মানের ছেলেমেয়েরা, স্যার, রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি দয়া করে কিছু মতামত পেশ করবেন। তো মিস্টার কুক কি বলেছিলেন শুনে নিন। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বলেছিলেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক একজন খ্রিস্টান হয়ে বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, সেই নবীর উপরে এসেছিল কোরআন, সেই কোরআনটাকে তোরা ফলো করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বলছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলছে, হ্যাঁ পেয়েছি। কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বললেন, শোনো, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে শুনলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর, ডগ, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। কবার? 7 বার মাটি দিয়ে ধৌত করবে।
তা উনি বলছেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, তিনি কোনো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের এই ভুল বের করব বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিশাদাল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল বের করব। উনি করলেন কি, একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার মাটি দিয়ে ধৌত করলেন, করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছেন ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। সপ্তমবারে যখন ধৌত করেছেন, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছেন, দেখছেন ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে। আপনি কোথায় আছেন? হ্যাঁ, আপনি তো শুধু ওই নামাজের মধ্যেই ঢুকে আছেন, ওই নামাজের মধ্যেই ঢুকে আছেন। আপনার ধারণা শুধু নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না। নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না যদি নামাজ কবুল না হয়, ঠিক না ঠিক? রোজা রাখলে আপনি জান্নাত পাবেন না যদি রোজাটা কবুল না হয়। আপনি রোজা রেখেছেন, পাপ কাজে লিপ্ত আছেন, আপনাকে মুসলিম বলা যায় না। বাড়ি থেকে ভাববেন।